মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি দাদাকে ব্যাট পাস রহিম সেনা পরিচিতি, ওখানে নাসির ব্যাট দূর থেকে লক্ষ্য ডান প্রান্ত থেকে সবুজ রঙের আপনারা সেই নাসিরের পায়ে বলেন। অপরদিকে সোনার বাংলা ডেকোরেটরস এন্ড হায়ার সেন্টার সবুজ জার্সিতে উঁচু করে মেজানির উদ্দেশ্যে ওখানে পরবর্তী খেলার জন্য আমরা ডেকে নেব সাকিব এন্টারপ্রাইজ এবং আজাদ একাদশ। আজকের দিনের প্রথম রাউন্ডের পঞ্চম খেলা সাকিব এন্টারপ্রাইজ বনাম আজাদ একাদশ। আমি সাউন্ড মাস্টারকে বলবো, আমি যখন সাউন্ড বন্ধ করতে বলবো তখন একটু সাউন্ডগুলো বন্ধ করে দেবে। পবিত্র মাগরিবের আজান হবে, আমরা ঠিক 5:25 সাউন্ড বন্ধ করে দেবো। চমৎকার একটা পাস ছিল, শামিম কিন্তু ক্লিয়ার। আজাদ একাদশের কর্মকর্তাকে আমরা অনুরোধ রাখছি আমাদের ডায়াসে একটু যোগাযোগ করবেন। আজাদ না, আমরা অনুরোধ রাখছি দ্রুত একটু ডায়াসে যোগাযোগ করার জন্য। আজাদ একাদশ ওখানে বলতে গেলে লড়াই শেষ হয়ে গেল। 500 রেক অতিক্রম করে মাত্র বাইরে ফাইজল, ব্যাট পাস রহিম, ওখান থেকে আবার ফাইজলের উদ্দেশ্যে ওখানে মিজান বল বসিয়েছেন সোনার বাংলার হয়ে। ব্যাক পাস কবিরুল মাঝিরাটির ছেলে, ওখান থেকে ডান দিকে মিজান পিঠার শাহ শিল্পতার ছেলে, আপনাদের চেনা পরিচিতি। ওখানে নাসির ব্যাকিল না দলের হয়ে 3 কাঠি হয়েছে, দায়িত্বের সঙ্গে গোলা গলাচ্ছেন বলতে বলতে। ওখানে কিন্তু সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আর সেই বাঙালির ফুটবল দেখার জন্যই মাঠে উঠছে পড়া ভিড়। শামিম থ্রু পাস কিন্তু না হবে। আমি আগেই বলেছি আমরা সাউন্ড মাস্টার যিনি আছে 5:25 সাউন্ড অফ করে দেবেন। নাসির ক্লিয়ার। পরবর্তী খেলা সাকিব এন্টারপ্রাইজ এবং আজাদ একাদশ, আমরা তৈরি থাকার জন্য অনুরোধ রাখবো। সাকিব এন্টারপ্রাইজ এবং আজাদ একাদশ। ফাউল ফাউল দূর থেকে লক্ষ্য হলো না। ছোট বড় করে দাও। স্টেজের ডান প্রান্ত থেকে সবুজ রঙের জার্সি পরিচিত মুখ যারা প্রতিনিধিত্ব করছে তারা হল সোনার বাংলা ডেকোরেটরস অ্যান্ড হায়ার সেন্টার, এবং স্টেজের বাম প্রান্তে অর্থাৎ সাদা রঙের জার্সি পরিহিত দল তারা হলেন গোল্ডেন প্রপার্টিজ। প্রথম অর্ধের বেশ অনেকটা সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত গোলের দেখা নাই। এবার সেই গোলরক্ষক রহিমের পায়ে বল, লক্ষ্য ভ্রষ্ট গোলকিক ফরাসি কবিরুল। দূরপাল্লার শট ছিল কবিরুলের থেকে। আমরা বরাবরই কিন্তু চাক্ষুষ করি বিভিন্ন মাঠে কবিরুলের থেকে বাঁ পায়ে কিন্তু একটা জোরালো শট কবিরুল রেখে থাকে। বিপক্ষ দলের পায়ে জমা পড়েছে বল,
সেখান থেকে রহিম। ফাইজাল ওখান থেকে রহিম। ফাইজালের পায় বল, আমারটা ফালতু উঠে গেল, ভুলে গেছি, ফের মনে করাচ্ছি গালাগালি দেবো। তখন থেকে কবিরুল। ফালতু উঠে গেল না, নাসিরের উদ্দেশ্য ছিল কিন্তু না, দল মাঠের বাইরে। গোল্ডেন দলের অনুকূলে আবার রহিম গুটি গুটি পায়ে উঠে আসার চেষ্টা। রহিম, ফাইজাল থেকে আবার রহিম। সংযোগ করেছে রেফারি মহোদয় প্রথম অর্ধে, অর্থাৎ 7 সেকেন্ড। দেখা যাক এই 60 সেকেন্ডে কোনো দল গোল করে তারা এগিয়ে থাকতে পারে কিনা। আবার সেই কবিরুল থেকে বিচার না, এমনি কোন মাঠের বাইরে। চমৎকার বল পাঠিয়েছে না, এখান থেকে কিন্তু আপনার সেই নাসিরের পায়ে বল ভারী চমৎকার ভাবে আক্রমণের চেষ্টা ছিল, কিন্তু করিম অত্যন্ত দক্ষ গোলরক্ষক। সামিম থেকে ফাইজাল, সেখান থেকে ব্যাক পাস করিয়ে দেন। এর পরবর্তী খেলা অর্থাৎ বলতে বলতেই রেফারির বাঁশিয়া দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়েছে। কবিরুল থেকে নাসির, নাসির থেকে মিজান। আমরা জিততে পারি মিনুদের সাথে হবে না, 1 2 3 4 খেলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি দাদাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাবো। বিশ্বাস জুয়েলার্সের কর্ণধার বারিক বিশ্বাস মহাশয়, দাদাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাবো। আমাদের আজকের এই খেলায় সহযোগিতাকারীদের মধ্যে অন্যতম নাম আপনাদের সকলের পরিচিত বিশ্বাস জুয়েলার্সের কর্ণধার বারিক বিশ্বাস মহাশয়কে জায়গায় ছিল তো ওই জন্য ভেতরে যেতে হবে, মানে এখান থেকে এখন এখান থেকে 1 সেকেন্ডে 1 গোল হয়ে যায়। মোবারকপুরি তাই হয়েছে আগের দিন। করে না করে না, ঠিকই বলেছে। না না, আমি নিজে জানি লেবড়া করে না, শুনিনি করে না। ওইটা আজকে তুলে দেওয়া দরকার। সবার সাথে টাকা পার্টিতে জানবে কি লেবড়া, সেইটা আর কি এই কি লেবড়া লেবড়া যেটা পুরো ফুল পায়ে বেঁধে যেতে কোন ভাই গুট খালি হয়েছে তোমার জন্য, খায় না জিজ্ঞেস করো খাই কিনা। তুই শালা বললি বাড়ি যাচ্ছি, আর বাড়িকে খুঁজে পাচ্ছি নাকি? আর কেউ নেই, ওদিকে টিম নেই সব আছে, এই বাড়া এই খেলে
হবে না গোল হয়ে গেছে বুঝতে পারছি চাপে এও যাচ্ছে লেফট লড়াই করে দিয়ে লড়াই মার দিতে হবে একটা গোল দেখে এই কোডিং ছেলে এই তো ভাই এরম মেয়ে না তো আরে পারবো হ্যালো কোথায় আটটা রয়েছে আটটা রেটিংই রয়েছে ও এগুলো তুমি ক নম্বর কত রকম কথা হবে হ্যাঁ 2 নম্বর 2 নম্বর খেলা আছে 4 নম্বর খেলা আছে আমি লাস্ট তুমি বলো আমি বলবো এই বলটা ভালো হবে একটু তাড়াতাড়ি আসো 4 নম্বর শেষ হয়ে যাবে আমি তোমার বেড়ে গেছে বলে এখন বেড়ে কি হলো যাও ওখানে যাও ফোন করে বলে দাও বেশি বললে আর গন্ডগোল হয়ে যাবে বাবা বাবা আছি আমি শুধু গোতাচ্ছে ও গোতা দিচ্ছে কি পারে ও ফের ঘুরবে কোনায় গেলে নিয়ে থাকবে আরেকবার ঘুরলি ইউটিউবার বেড়ে গেছে ইউটিউবার হাস্যকর হাস্যকর বড় বড় টিম দিয়ে করে চলছে চতুর্থ খেলার দ্বিতীয় অর্ধ এখনো পর্যন্ত সেই মিজানের করা গোলে কিন্তু এগিয়ে সোনার বাংলা ডেকোরেটরস অ্যান্ড হায়াত সেন্টারের দল সবুজ রঙের জার্সি পরিহিত দল মিজানের করা গোলের ব্যবধানে এগিয়ে একদম অন্তিম লগ্নের খেলা চলছে খেলিনি আজকে এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ মিজান।